আছেন? ভালো আছি। হ্যাঁ, ভালো। কেমন ভালো আছেন? এমনি মোটামুটি আল্লাহ দিলে একটু ভালো আছি। বিয়ে শাদী হয়েছে? না ভাই, বিয়ে শাদী এখনো হয়নি। বিয়ে শাদী করেন নাই? বিয়ে করবেন কবে? কবে করবো, মনের মতন মানুষ পাইও না, বিয়ে শাদী করতেও পারি না। মনের মতো মানুষ কেমন মনের মানুষ চাচ্ছেন আপনি কেমন বলেন তো? মনের মানুষ চাই ভাই, যা আমারে বিপদ আপদে হেল্প করবে, যা আমারে বিয়ে শাদী করবে, যা আমার সহযোগিতা করবে, তেমন একটা মনের মতন মানুষ আমি চাই। কারণ আমি সৎ মার কাছে থাকি, অনেক কষ্ট দুঃখ করে মানুষ হয়তো ছোট কাটতে, তো নিজের মা নাই বাবা নাই। আচ্ছা, আপনার যে বিয়ে করবে সে তো আপনার সুখে শান্তিতে সবসময় আপনার পাশে আল্লাহ থাকবে। ভরসা থাকলে আমি আরো ভালো। তো তাহলে পরে তার আবার সাহায্য সহযোগিতা কি করা লাগবে? তার বউরে সাহায্য সে আমার বিয়ে করে খাওয়াই বলে আইবে, এটা একটা ছেলে যখন বিয়ে করে তার বোর তো সব সবসময় দায়িত্ব নিতেই পারে। তারই দায়িত্ব থাকে, তো তাহলে আর সাহায্য সহযোগিতার কি দরকার আছে সেটা বলেন। যা মনে করেন যে আমার বিয়ে শাদী করবো, যে আমার আপন করে নিতে পারবো, ভাঙা ঘর থাক, ভাঙা চুলা থাক থাক, যাতে আমার খাওয়াইতে পারে, একটু সুখে শান্তিতে রাখতে পারে, এটাই আমি একটু সুখ শান্তি চাই। কি নাম আপনার? লিজা। লিজা। ও আচ্ছা, দেশের বাড়ি কই? দেশের বাড়ি ভাই আমার কুমিল্লা, মাধবপুর, থাকবি সাভার হেমাদপুর। এখানে কি কাজ করেন? বাসা বাড়ির কামই করি ভাই, তাও সৎ মায় খালি লেথায় আর গুতা, ঠিক মতন ভাত দেয় না খাইতে। আচ্ছা, বাবা কি করে? বাবা নাই, মা নাই নিজের। বাবাও নাই মাও নাই? সৎ মার কাছেই মানুষ হয়েছে। বাবা বেঁচে থাকতে 3 পর্যন্ত লেখাপড়া করাইছে, সৎ মার এখন পড়ায় না, সৎ মায় কয় বাসা বাড়ি কাম করে রাখা। আচ্ছা, তো বিয়ে শাদী হই নাই? না জামার স্পর্শ এখনো পান নাই? না ভাই, পাইতে ইচ্ছা করে, জামাই সুখ দুঃখ বোঝার ইচ্ছা করে, কিন্তু এখনো পাইতেছে না। জামার সুখ কেমন এখন জানি না জামাই সুখ কীরকম। সেই স্বাদ নিতে চান? হুম, আচ্ছা, তো এর আগে তো প্রতিবেদন করছিলেন, কত মনের মতন মানুষই পাই না। কি বলে ভালো ফোন পাই দিয়ে না, তারা? ভালো একটা পাই না। বিয়া শাদী করবি না, খালি আজে বাজে কথা কইতেছ। কি বলে? বিয়া শাদী করতে পার না, খালি আজে বাজে কথা বলে, এটি শুনতে ভালো লাগে। যা আমার বিয়া করবো তো সে আমার 2টা কথা কইলে আমার দুঃখ লাগবে না। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান তো যোগাযোগ করতে পারবেন। তো আমি একটি কথা বলতে চাচ্ছি আপনার, হ্যাঁ, তো আপনার বয়স কত এখন? বয়স আমার ভাই 17-18 হইব। কি 17-18 হইব। 17-18 বছর বয়স? আন্দাজে কথা কোন? এত আপনার তো মনে হয় না যে 17-18 বছর, আমার তো মনে হয় আরো কম হবে আপনার বয়স। না, আমার বয়স 17। হ্যাঁ, আরো কম হবে আপনার বয়স। হ্যাঁ, কম হোক আর বেশি হোক, আমি জানি যে আমার 17। নিজের মা থাকতো বয়স গুইনা রাখতো, মায় নাই বয়স গুইনা কেমনে রাখবো? না, আমার তো মনে হয় আপনার বয়স আরো কম হবে, মায় থাকতো বয়স মনে হয় 10-12 বা 6-7 হতে না। পারে। 6-7 হতে পারে। 17 বছর 18 বছর হইবে আগে তো। আপনি বুঝলেন কেমনে যে আপনার বয়স 17-18 বছর আছে? আমি আন্দাজেই বুঝছি। তা নিজের মা থাকতো হিসাব করে রাখতো, সৎ মাইকার হিসাব করবো, থাল বাসন মাজো, হাড়ি পাতিল দাও, কাম করো, আর কিছু ধন না? কাবু চবু ধই, আর কিছু বাড়ি ধন না? রান্না বান্না করি, আর কি করবো? আর কিছুই ধন না? না, আর কি ধর। ঘরের ফলর ধন না? আচ্ছা, ফলর মোছেন না? তা আমি তো সেটাই বললাম। ওটাই ঘর দুয়ার পুষি, ঝাড়ু দেই। আচ্ছা, যদি কেউ কাজের বুয়া হিসেবে না আপনার সাথে যোগাযোগ করতে চায়, সুযোগ আছে? তাও যাইতে রাজি আছে, যাতে আমার 2টা টাকা কামাই করে খাইতে পারি। আর আচ্ছা। যখন বিয়া শাদী হইব তখন স্বামীটা স্বামী বুঝা লিব। দর্শক, সে হলো ডিজিটাল বুয়া। যদি কেউ ডিজিটাল বুয়া নিতে চান তবে অবশ্যই যোগাযোগ করেন। আর নাম্বারটির মাধ্যম দিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে অবশ্যই আমরা দায়ী থাকবো না। তার নাম্বারটি হলো 0188978386 0188978386 0188978386 দর্শকদের কিছু বলার আছে? বলার অর্থ ভাই, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারলে একটা ভালো মানুষ, যাতে আমি সারা জীবন মনের মতন করে রাখতে পারি, আর আমার কষ্ট দুঃখ ভালো লাগে না, সৎ মার কাছে থাকতেই মন চায় না। তো দর্শক, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। খুদা হাফেজ।